আজ রবিবার 28শে ভাদ্র 2025 সালের 14ই সেপ্টেম্বর। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকারম। এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7 বার জপ করে দিনটি শুরু করুন, লাভান্বিত হবেন। দেখুন, সূর্যকে বলা হয়েছে সৌরজগতের রাজা, দ্য কিং অফ দ্য সোলার সিস্টেম। আমাদের লিডারশিপ কোয়ালিটিস, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যানেজমেন্ট স্কিল, ম্যানেজ করার ক্ষমতা, আমাদের রেপুটেশন, নাম, আমাদের প্রভাব প্রতিপত্তি, আমাদের কনফিডেন্স লেভেল, আমাদের উৎসাহ উদ্দীপনা, আমাদের আত্মবিশ্বাস, এর সাথে সাথে কিন্তু এই সূর্যই আমাদের ভাইটামিন ডি এর কারক তত্ত্ব। আবার সরকারি চাকরি পাবেন না পাবেন না, রাজনীতির জগতে আপনি কতটা নিজেকে প্রসপার করতে পারেন, এ সবই কিন্তু সূর্যের ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। আর সূর্যই তো আমাদের পিতা। তাহলে অবশ্যই সূর্যের মজবুতি বৃদ্ধি করুন, পিতার সাথে সম্পর্কের মজবুতি বৃদ্ধি করুন। আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না, লাভান্বিত হবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ চাইল্ডলাইক অ্যাটিটিউড, সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনে আপনারা রেখাপাত করতে সক্ষম হবেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা বৃদ্ধি করতে সক্ষম হবেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে, তবে খরচও বাড়বে। শুধু শুধু বসে না থেকে কোনো না কোনো কর্মে নিযুক্ত হন। যারা বেকার যুবক যুবতী আছেন তাদের বলছি, উপার্জন করার ক্ষমতা বাড়বে। কথায় আছে, বেকারদের বেগার ভালো। চুপচাপ বসে না থেকে যে জগতে কর্ম করতে চান, প্রয়োজনে ফ্রিতে কাজ করুন। দেখবেন সেখানে আপনার আয় ইনকাম বৃদ্ধি না পেলেও আপনার স্কিল সেট, আপনার এক্সপিরিয়েন্স লেভেল আপনি গেন করবেন। ইন ফিউচার এটি আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে। আয় ইনকাম বাড়লেও খরচ বাড়বে। চাকরিজীবী যারা আছেন, রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। যারা প্রতি বছর 12টা করে বই পড়ে, 12টা করে বুকস বা বই পড়ে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধান করার এবিলিটি নিজের মধ্যেই কিন্তু তৈরি হতে থাকে। তাহলে অবসরকালীন সময়ে খুব খুব বই পড়ুন। সে ডিজিটালি পড়ুন বা ম্যানুয়ালি পড়ুন, ইট ডাজেন্ট ম্যাটার। হার্ডওয়ার্ক আপনাদের কিন্তু করা উচিত। হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। স্বামী স্ত্রী আপনাদের একে অপরের স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হতে পারে। চিকিৎসার প্রয়োজন পরিলক্ষিত হচ্ছে। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি। অহেতুক কারোর সাথে, কাছের মানুষজনের সাথে বিশেষ করে তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন।